আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। তাই বিস্তারিত আলোচনা তো করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। কারণ আমি একটা কথাই বলি প্রত্যেকটা দিন, যে সকলের কখনো ভালো হতে পারে না, সকলের খারাপও হতে পারে না। গ্রহ নক্ষত্র সেভাবেই কিন্তু আমাদের উপরে তার প্রভাব বিস্তার করে। সকলের যদি সেম থাকতো তাহলে হয়তো সবাই বড়লোক হয়ে যেত, কোটিপতি হয়ে যেত, তা না হলে সবাই ভিখারি হয়ে যেত। সেইভাবে তো দেশ বা সমাজ চলবে না। গরিব বড়লোক ধনীর প্রত্যেকের প্রয়োজন আছে, আর সেইভাবেই কিন্তু গ্রহ আমাদের উপরে চালিত হয়। তাই সেখানে দাঁড়িয়ে কিছু রাশির জন্য শুভ সময় আগামীকাল থাকবে, কিছু রাশির জন্য খারাপ সময় থাকবে। আমার উদ্দেশ্য তাদেরকে সেটা জানানো, তারপর তাদের উদ্দেশ্য সেটাকে তাদের জীবনে অ্যাপ্লাই করা, তারপরে গিয়ে ফল। অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকলে জানতে পারবেন। এবার শুরুতেই আমি আগামীকাল দিন সম্পর্কে বলি, তারপর আমি বিস্তারিত আলোচনা করব রাশি ধরে ধরে, কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। আগামীকাল 27শে এপ্রিল রবিবার, অমাবস্যা তিথি এবং অনুরাধা নক্ষত্র, প্রীতি যোগ এবং জন্মরাশি মেষ। এই যে 12টি রাশি নিয়ে আমি এখন আলোচনা করব, এই 12টি রাশির কোন কোন দিক থেকে অ্যালার্ট থাকতে হবে, কোন কোন দিক থেকে আপনারা একটু সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে জীবনে ভালো সময়কে কাজে লাগাবেন, এটাই আমার উদ্দেশ্য। তাই সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন, আমি সবটাই বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই, বেশি সময় নষ্ট করব না, কারণ এটা আপনাদের প্রশ্ন থেকেই যায়। আমরা সরাসরি কোথায় দেখা করব, কেউ কেউ চেম্বারের খোঁজ করে। তাই আমি প্রথমেই বলে নিই, আমার কোনো চেম্বার নেই, কোনো সাধক চেম্বার করতে পারে না, তাদের সাধনার অনেক সময়ের প্রয়োজন। তাই আমি দুটো জায়গায় আপনাদের উদ্দেশ্যে বসি, কারণ তারাপীঠ আমাকে যেতেই হয়, সেখানে যে আপনারা আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন, আর আমার মন্দিরে। কারণ আমি শুধু অ্যাস্ট্রোলজার নয় তো, অ্যাস্ট্রোলজার হলে পরে চেম্বার বহু জায়গায় থাকতো। যখন আমি তান্ত্রিক তন্ত্র লাইনেই বেশি কাজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু চেম্বার করা সম্ভব না। দেখুন, তারাপীঠও আমার সাথেই যাই, কারণ তারাপীঠ আমার যেতেই হবে। সেখানে শক্তিপীঠ, আমাদের যে কোনো কাজেই তারাপীঠ যেতে হয়, যে কারণে ওইখানে চেম্বারটা হয়ে যায়। আর আমার মন্দির, আমার নিজের মন্দিরই তো সেই জন্য তৈরি করা যে এখানেই আমি সাধন ভজন করব, তাই মন্দিরেও আপনারা পেয়ে যাবেন। এছাড়া অন্য কোথাও সম্ভব না। তাই সেখানে দাঁড়িয়ে কোন কোনভাবে মানে আপনারা যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু আমি বলি। যদি মনে হয় আপনি তারাপীঠ আসবেন, ইংরাজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন শুক্র এবং শনিবার, শেষ এবং শুরু। আর যদি মনে হয় না আমার মন্দিরে আসবেন, বীরনগর 10 মহাবিদ্যা কালীবাড়ি, সেক্ষেত্রে সপ্তাহে 3 দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার, এবং বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা। এই দুটো জায়গায় যদি আপনি যে কোনো একটি জায়গায় আসতে চান, হোয়াটসঅ্যাপে এসে বলতে হবে, ভয়েসে বা লিখে আমি তারাপীঠ যেতে চাই বা আপনার মন্দিরে 10 মহাবিদ্যা কালীবাড়ি, তাহলে সেই জায়গার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, খুব সহজে চলে আসতে পারবেন। এবং আরেকটা কথা বলি, তারাপীঠের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে বা হোয়াটসঅ্যাপে আসলেও আমি দেব, সেই নাম্বারটা শুধু বুকিংয়ের জন্যই, এমনি এক্সট্রা কোনো রকম আলোচনা করতে যাবেন না আমার সম্পর্কে বা আমার সঙ্গে যেটা আপনারা প্রশ্ন করেন এটা ওটা, সেটা ওই নাম্বারে করলে তারা তথ্য দিতে পারবে না। সেটা শুধুই বুকিং নাম্বার। আমার সাথে কথা বলতে গেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই স্ক্রিনে যাওয়ার নাম্বারটা আপনাকে ফলো করতে হবে। এবার আসুন, দুটো জায়গার কোনো জায়গায় আপনি আসতে পারবেন না, আপনি অনেক দূরে থাকেন, এই প্রশ্ন আপনার থাকতে পারে। বাড়িতে বসে যদি হয় অবশ্যই সম্ভব, সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপ ভয়েস বা লিখে বলতে হবে যে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। সেক্ষেত্রে আমাদের কিছু প্রসেস, কিছু সিস্টেম আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন, 24 থেকে 48 ঘন্টায় আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন না হয় অনলাইন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন সিস্টেমে এসে। হঠাৎ আপনি নাম্বার পেয়ে গেলেন, কল করবেন আর আপনার সাথে কথা হবে, সেরকম কিন্তু হবে না। তাই সিস্টেমে আসলে আপনি কথা বলতে পারবেন, সিস্টেম ছাড়া সম্ভব নয়। এবার আসুন আজকের আলোচনা, দৈনিক রাশিফল। আমি রাশি ধরে ধরে বলবো কোন কোন রাশির জন্য যথেষ্ট শুভ, কোন কোন রাশির একটু অ্যালার্ট থাকা উচিত, সময়টা ভালো যাবে না,
সবটাই কিন্তু আমি বলবো, বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি মেষ রাশির কথা যদি বলি তাহলে অনেকটা সতর্ক থাকতে বলবো। মেষ রাশির ভালো সময় না। আগামীকাল মেষ রাশির কিন্তু অনেক চিন্তা করে চলতে হবে। যে কোনো কাজে একটু ভাবনা চিন্তা করে চললে সাকসেস, আর যদি একটু হঠাৎ কোনো ডিসিশন নেয় সেখানে কিন্তু সাকসেস পাবে না। যে কোনো বিষয়, কারণ সময়টা সাথ দেবে না, একটু সমস্যা থাকবে। তাই হিসাব করে পা ফেলতে হবে, আপনি সেফ থাকবেন। বৃষ রাশির ক্ষেত্রে যদি বলি, অবশ্যই শুভ। অনেক আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানা দিক থেকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা তাদের সুযোগ সুবিধা পাবে, কারণ সময়টা পজিটিভ বলে। আর এই পজিটিভ সময়গুলো কিন্তু পজিটিভ কাজেই ব্যবহার করতে হয়, তবেই কিন্তু সেটা সাকসেস পাওয়া যায়। তাই আমি বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু সবটাই মিলে নিতে পারবেন। এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময়, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে পারে। তাই এই দিকগুলো মাথায় রেখে চলুন, আপনার জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকছে। যদি অ্যালার্ট থাকতে পারেন জীবনে কিছু করতে পারবেন। আপনার জন্য আগামীকাল দিনটি কিন্তু শুভ। এরপর কর্কট রাশির জন্য বলবো সতর্ক থাকতে। কর্কট রাশির জাতক জাতিকাদের মান সম্মান হানির যোগ কিন্তু তৈরি হয়েছে। কেউ মান অপমানিত কথা শুনতে হতে পারে, সেটা আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারের থেকেও হতে পারে বা আপনার কর্মক্ষেত্রে। তাই এই সময়টা যদি আপনি একটু এড়িয়ে যেতে পারেন, আপনি সেফ, কিছুই হবে না। এমন কিছু না যে আপনার সঙ্গে এটা ঘটবেই, আপনি অ্যালার্ট থাকলে সম্পূর্ণভাবে আটকাতে পারবেন। এরপর অবশ্যই সিংহ রাশি জাতক জাতিকাদের ভালো সময় থাকবে, যে কোনো কাজে সাকসেস পাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু মনের ইচ্ছা যেগুলো পূরণ করতে পারেনি, সেগুলো কিন্তু পূরণ করতে পারবে। কেন পারবে? সময় ভালো। তাই এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করাটা অবশ্যই উচিত। আমার উদ্দেশ্য সেটাই। আপনার সময় ভালো, যে কোনো কাজে সাকসেস, যে কোনো কাজে আপনি কিন্তু সেখান থেকে জয়ী হয়ে আসতে পারবেন, বা আপনার মনের ইচ্ছাগুলো দেখবেন সবটাই পূরণ হচ্ছে। এগুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকটা সতর্ক থাকতে হবে, কারণ সাংসারিক জীবনে সমস্যা তৈরি হবে। বিবাহিতদের জন্য, যারা অবিবাহিত তাদের কোনো সমস্যা নেই, যথেষ্ট শুভ থাকবেন। বিবাহিত যারা আছেন তাদের সাংসারিক জীবনে সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, তর্ক বিতর্ক থেকে বড় ধরনের আকার নিতে পারে। সাংসারিক জীবনেই সমস্যা, অন্যান্য দিক থেকে থাকছে না। তাই সম্পর্ক একটা মজবুত করতে পারেন, এগুলো কাটিয়ে দিতে পারেন আপনি চাইলে। যে কারণেই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। এরপর অবশ্যই তুলা রাশির কথা বলবো। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু ঋণ ধার করে ফেলার একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি পিছিয়ে পড়তে পারেন, আপনার ঋণে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ধার ঋণ যেগুলো আমরা বলে বা বুঝে থাকি, সেগুলো কিন্তু আপনার হয়ে যেতে পারে। আর এই সময়টা যদি আপনি এড়িয়ে যেতে না পারেন, তাহলে এই ঋণ ধারটা আপনার কিন্তু শোধ হতে চাইবে না। তাই এই সময়টা আগামীকাল একটু এড়িয়ে চলুন, যথেষ্ট ভালো থাকবেন। অন্যান্য দিক থেকে তো খারাপ নেই, ভালো সময় আছে। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলবো শুভ সময়। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, ব্যবসা ভালো চলবে, যে ব্যবসা মন্দা ছিল ভালো চলবে, এবং সম্পর্ক মজবুত হবে। আপনি যেগুলো চাইবেন সেগুলো পেতে পারেন, কারণ সময়টা আপনার জন্য যথেষ্ট শুভ। আর এই শুভ সময়ে শুভ কাজ করলে সেখান থেকে সাকসেস আমরা কিন্তু পাই, এটা আমরা অনেক আগে থেকেই জানি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ধনুরাশির জন্য বলবো সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, কারণ আপনার স্বাস্থ্য খারাপ থাকতে পারে। হঠাৎ চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট ছোটোখাটো হতে পারে। তাই শরীরের যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন, এবং চোখ কান খোলা রাখা, তাহলে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এরপর মকর রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকছে। যে কোনো কাজে সাকসেস, আটকে থাকা কাজ ক্লিয়ার, এগুলো কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন, কারণ আপনার সময় ভালো তার জন্য। তাই এই ভালো সময়টা ভালো কাজেই ব্যবহার করা উচিত, তাহলে দেখবেন আপনি সম্পূর্ণ সেফ থাকতে পারবেন। ঠিক কুম্ভ রাশির জন্যও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, এবং বহু দিনের আটকে থাকা অর্থ, যেটা কখনোই পাবার না, ভুলে গেছিলেন, সেই অর্থ কিন্তু পেতে পারেন। এটা একটা বড় পাওয়া,
যে আপনার আটকে থাকা অর্থ যেটা পাওয়ারই একটা সম্ভাবনা ছিল না, মানে দেবে না বা মার চলে গেছে, সেখান থেকেও কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এবং সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবে। আর এই প্রাপ্তিটা কিন্তু অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেবে। এই যে 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে আপনার সাথে মিলবেই কথাটা কিন্তু বলা সম্ভব নয়। তবে অবশ্যই যদি আপনি সঠিকভাবে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে পারেন যে কোন কোন গ্রহ আপনাকে সাপোর্ট করছে, আমি সবসময় বলি ওভারঅল 3 থেকে 4টে গ্রহ যদি ভালো থাকে, এইগুলো কিন্তু মিলবে। সেই গ্রহগুলো রাহু, শুক্র, মঙ্গল, বৃহস্পতি। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।